সো এই ভিডিওতে আমরা যে স্টাইলগুলো রিলেটেড কাজ করতেছিলাম সেটা আরেকটু আমরা কন্টিনিউ করতে থাকি। সো আগের বার জাস্ট আমরা শিখছিলাম যে কিভাবে তুমি কোনো একটা এলিমেন্টে স্টাইল হিসেবে তুমি কালারকে অ্যাড করবা। এখন কোনো একটা ওয়েবসাইটে যে শুধুমাত্র কালারই থাকবে এরকম কিছু নাই, আরও অন্য ডিফারেন্ট টাইপের জিনিসও থাকতে পারে। ধরো সবার আগে আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে, ধরো এইটার একটা আমরা কালার দিলাম, এই RGB কিছু একটা কালার দিলাম, এটাকে আমরা চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারি। আর এটার পাশাপাশি ওই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডের একটা কালারও দিতে পারি, যে পিছনে পর্দার পিছনে। ধরো আমি এখানে বসে আছি, আমার পিছনের ওয়ালটা কি আছে, সাদা আছে। তুমি এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু দিতে পারো, যে আমি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে তুমি যদি ব্যাকগ্রাউন্ড লেখো নিচে কিন্তু দেখাবে ব্যাকগ্রাউন্ড কালার, এরপর তুমি যে কোনো একটা কালার লিখে দিতে পারো। ধরো আমরা এখানে দিলাম যে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা হওয়া উচিত স্যান্ডি ব্রাউন, এই বা কিছু একটা আমরা নাম দিলাম। চাইলে অন্য কোনোভাবে হ্যাক্স করে এটা সেটাও করতে পারি। করে আমরা যদি এই জায়গাটায় আসি, দেখবা ওই জিনিসগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার এই স্যান্ডি ব্রাউন হয়ে গেছে। আমরা যদি এই কালারটা চেঞ্জ করতে যাই, আচ্ছা এই এটার উপরে এটা যাচ্ছে না, তো এটার উপরে আমরা হয়তো ডার্ক নিয়ে আসতে পারি, বা হচ্ছে আমরা রেড কোনো একটা কালার বা পার্পল এরকম কিছু একটা নিয়ে আসতে পারি, যে ওটার উপরে তোমার বা লাইট কিছু ইয়েলো টাইপের কিছু একটা নিয়ে আসতে চাই, আমরা নিয়ে আসতে পারবো। যে ইয়েলো বা লাইট কালার তুমি কিছু একটা দাও, এটাকে আমরা সেভ করলাম। ওইটার উপরে ডার্ক কিছু দেখা যায় কিনা দেখি, এইরকম কিছু একটা বোঝা যাচ্ছে না। তো আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, একটা ফ্রন্ট এন্ড কালার দিতে পারি। তো এইটা বোঝা গেল যে কোনো একটা এলিমেন্টের চাইলে টেক্সটের কালারও দেওয়া আছে, আবার পিছনের যে এলিমেন্ট আছে তার পিছনে কালারও দেওয়া যায়। তুমি চাইলে এরকম আরও অনেক স্টাইল অ্যাড করতে পারো। প্রত্যেকটা স্টাইল রুলের সিস্টেম একই, স্টাইলের নাম লিখবা এবং তার পাশাপাশি ভ্যালুটা লিখবা। ধরো আমরা আরেকটা লিখলাম, ধরো আরেকটা নাম হচ্ছে, ধরো এই একটা এলিমেন্টের হাইট কত হবে, ধরো আমরা হাইট দিলাম। সো হাইট জিনিসটা মেজার করে হচ্ছে সাধারণত পিক্সেলে। পিক্সেল জিনিসটা লেখা, ধরো আমরা হাইট দিলাম হচ্ছে ধরো 200 পিক্সেল, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের হাইট হবে 200 পিক্সেল। এইটা তোমার কাছে অনেকটা মোবাইলের ক্যামেরার পিক্সেলের কাছাকাছি মনে হইতে পারে, কিন্তু এটা পুরোপুরি সেম না। ধরো আমরা দিলাম 200, অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোটো করে দিলাম। ঠিক আছে ভাই, 200-এর দরকার নাই, তোরা 50 করে হ। সেভ করলাম, তারপর হচ্ছে রিলোড করলাম, তাহলে এটা 50 করে হয়েছে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এটাকে ধরো হচ্ছে 90 করে দিলাম, সেভ করলাম, তারপর হচ্ছে রিলোড দিলে এরা 90 পিক্সেল করে হয়ে গেল। তার মানে এই যে সিএসএস এর হাইট বা উইথ মেজার করার জন্য অনেকগুলো ইউনিট থাকে। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ওজন কত, তুমি বললো ভাই আমার ওজন হচ্ছে 45 কেজি বা আমার ওজন হচ্ছে 95 কেজি, তার মানে মেজার করতেছো কেজিতে। আমি যদি বলি তোমার উচ্চতা কত, ধরো তোমার উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, কিন্তু তুমি সাধারণত 1-1.5 ইঞ্চি বাড়াই বলবা। ধরো বলবা যে 5 ফুট 5.5 ইঞ্চি বা 5.25 ইঞ্চি বা 5.25-এর একটু কাছাকাছি, এরকম বাড়াই বুড়াই বলবা। কিন্তু তুমি একটা ইউনিট বলতেছো যেটা দিয়ে আমি বুঝতে পারি যে মেজারটা কত। তো সিএসএস এর মেজারিং ক্ষেত্র হচ্ছে পিক্সেল একটা খুবই কমন একটা জিনিস। এটার সাথে তুমি কম্পেয়ার করতে পারো যে আচ্ছা এই মেজারিং এটা সেটা দিয়ে তুমি করতে পারো। এছাড়াও সিএসএস এর আরও কিছু মেজারিং ইউনিট আছে, 2-1টা আমরা দেখব। আর তোমার একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে তুমি গুগলে সার্চ দিয়ে দিবা সিএসএস মেজারিং ইউনিটস। তার মানে সিএসএস এর মধ্যে কী কী এই মেজারিং ইউনিট বা মেজারমেন্ট ইউনিট দেখায়, সেটা সার্চ দিয়ে দিলে তুমি একটা লিস্ট দেখতে পাবা। ধরো তুমি চাইলে সেন্টিমিটার, মিলিমিটার ইউজ করতে পারো, ইঞ্চও ইউজ করতে পারো, তুমি পয়েন্ট নামের একটা জিনিস ইউজ করতে পারো, পার্সেন্ট ইউজ করতে পারো, আবার ইএম নামের একটা জিনিস আছে, এরকম অনেক কিছু তুমি ইউজ করতে পারো। সো তোমার একবার এই জিনিসগুলো দেখে ফেলা উচিত গুগলে সার্চ দিয়ে কোনো রকমভাবে। আমরা 2-3টা ইউজ করব সাধারণত যখন দরকার পড়বে, পিক্সেল ইউজ করব, পার্সেন্টেজ ইউজ করব। এছাড়াও তুমি ইএম ও মাঝে মধ্যে দেখবা, সেন্টিমিটার মিলিমিটার অত বেশি ইউজ করে না। তার মানে একটা জিনিস বুঝলাম যে তুমি হাইট চাইলে ইউজ করতে পারো, আবার তুমি চাইলে উইথ তো ইউজ করতে পারো। যে আচ্ছা উইথ, আমি চাই এটার উইথ হচ্ছে ধরো হচ্ছে এই তুমি দিয়ে দিলা 500 পিক্সেল, যে 500 পিক্সেল দিতে পারো। তাহলে তুমি এরপরে গিয়ে তুমি যদি ব্রাউজারে যাও, গিয়ে এটাকে রিলোড করো, এখন আছে কি পুরো পর্যন্ত, তুমি বলছো 500 পিক্সেল, রিলোড করলা এটুকু পর্যন্ত হয়ে গেছে। তুমি যদি বলো যে আচ্ছা আমি পার্সেন্টেজে করতে চাই, যে ব্রাউজার যতটুকুই হোক তুমি হচ্ছে ব্রাউজারের উইথের 75% হবা, তুমি সেভ করো, তারপরে তুমি যদি রিলোড করো তাহলে দেখবা এটার 75% হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে তুমি যদি এটাকে ছোট করে ফেলো তাহলে কিন্তু ওই হিসাবে ছোট হয়ে যাচ্ছে। ধরো সে 75%ই থাকতেছে, তার মানে তুমি বড় করলেও সে 75%। সো এই পার্সেন্টেজ জিনিসটা ব্রাউজার কতটুকু হবে সেটার সাথে তুমি যদি অ্যাডজাস্ট করতে চাও তাইলে এই জিনিসটা তোমার অনেক কাজে লাগে। এছাড়াও আরেকটা জায়গায় এটা খুব কাজে লাগে, ধরো ইমেজের ক্ষেত্রে।
ধরো আমি একটা ইমেজ ইউজ করলাম এর আগে, ধরো আমার এইখানে একটা এইখানে একটা ইমেজেস ফোল্ডার আছে, এর ভিতরে আমার যেই পুলিশ যেই জেপিজি ছবিটা আছে এটা সাইজ আসলে বিশাল বড়, ওয়েবসাইটে দিলে পুরোটা দেখা যায় না। যেমন আমরা অ্যাড করে দেখি এখানে যে আইএমজি পুলিশে ধরছে, ছোটোখাটো পুলিশ ধরে না, বিশাল পুলিশে ধরছে। তো এখানে তুমি লেখা যে ইমেজেস ফোল্ডারের মধ্যে তারপরে তোমার police.jpg এই ফাইলটা আছে। এখন আমি যদি এই ওয়েবসাইটে যাই তারপরে যদি রিলোড করি তাইলে দেখবা যে বিশাল হয়ে গেছে, এখানে একটা 12 চলে আসছে, জিনিসটা দেখতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরোটা দেখা যায় না, অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে তুমি বলে দিতে পারো যে এই ইমেজ ট্যাগ যেটা আছে, এই ইমেজ আইএমজি, এটাতে আমি একটা স্টাইল দিয়ে দিলাম যে ভাই তোর উইডথ হবে 100%, তার মানে যতটুকু উইডথ আছে অতটুকু মেনটেন করবে। এখন কি করছে সে 100% তো হচ্ছে ধরো একটু এটা চেয়ে তো বেশি চলে গেছে বলে আমাদের স্ক্রোল করা লাগতেছে। আমরা যদি বলে দেই যে ভাই তোর উইডথ হচ্ছে 100%, যতটুকু মাপ এর বাইরে যাবি না, বেশি বাড়াবাড়ি করবি না আমাদের সাথে, তো এরকম যদি ঝাড়ি মেরে দাও তাহলে সে বলবে আচ্ছা ঠিক আছে ওস্তাদ আর বাড়াবাড়ি করবো না। দেখো এখন আর কোনো স্ক্রোল নাই, ওস্তাদ হচ্ছে একদম সুন্দর মতো এই লাইনের মধ্যে আটকে গেছে। তুমি যদি বলো যে না তুই ওকে আসলে এত সুযোগ দেওয়া যাবে না, তোকে আমি বলছি তুই অর্ধেক রাস্তা নিবি, এর বেশি নিবি না, 50% করে দিলাম তোকে, তো একদম একদম সুবোধের মতো সে 50% ওয়েট নিয়ে নেবে। সো ইমেজ যদি অনেক বড় হয়ে যায়, এই প্রবলেমটা আমরা HTML এ থাকাকালীন সলভ করতে পারি নাই, কিন্তু CSS দিয়ে আমরা বলে ফেলতে পারি যে ভাই ইমেজ তুই হচ্ছে অর্ধেক নিবি, 25% নিবি, বা 300 পিক্সেল 400 পিক্সেল নিতে পারবি। এই জিনিসটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারতেছ। এছাড়াও তুমি ধরো এই টেক্সটেরও অনেক কিছু কন্ট্রোল করতে পারো। যেমন ধরো আমরা যদি একটা দেখি যে ধরো প্যারাগ্রাফের এখানে আমরা স্টাইল দিলাম যে ফন্ট সাইজ, যে ফন্টটা কত বড় হবে, ফন্টের আরও অনেকগুলো জিনিস আছে, ধরো ফন্ট সাইজটা দেখলাম। ইউজুয়ালি সাধারণত তুমি বলে দিতে পারো যে তুমি লার্জ হবে, মিডিয়াম হবে, কিন্তু ম্যাক্সিমাম সময় লোকজন পিক্সেলে বলে। ধরো ডিফল্ট থাকে, ধরো প্যারাগ্রাফের জন্য ব্রাউজারে কিছু একটা ডিফল্ট থাকে, কিন্তু তুমি চাইলে ওটাকেও চেঞ্জ করতে পারো। ধরো তুমি বললা যে এটা থাকবে হচ্ছে ধরো তোমার 25 পিক্সেল, তো তুমি ওখানে গিয়ে দেখো যে প্যারাগ্রাফটাগুলোকে চেঞ্জ করছো, এখন আছে এতটুকু, রিলোড করো, দেখবা যে এগুলো বড় হয়ে গেছে, অলমোস্ট এটা কাছাকাছি হয়ে গেছে। তো তুমি চাইলে এটাকে ফাইন টিউন করে পিক্সেল দিতে পারো, আবার অনেক সময় মানে ওই কম্পারেটিভভাবে করতে পারো, পয়েন্ট হিসেবে করে বা পার্সেন্টেজ হিসেবেও করতে পারো, যে যত আছে 2% 3% বাড়াই দাও। সো পিক্সেলটা অনেক বেশি ইউজ করে, আমরাও অনেক বেশি ইউজ করব, কিন্তু তুমি চাইলে বড় করতে পারো, যেমন ছোটও করতে পারো, যে 8 পিক্সেল করে দাও, তার মানে 8 পিক্সেল করলে আবার অনেক ছোট হয়ে যাবে, একদম পুস্কা দেখা যায় না, এরকম তুমি করতে পারো। এই যে ফন্ট সাইজ, ধরো আমরা একটা মডারেট ফন্ট সাইজ রেখে দিলাম 20 পিক্সেল, এরপরে আমরা ফন্ট ওয়েট করে দিতে পারি। ধরো এখন কি আছে, এটা হচ্ছে কোনো বোল্ড টোল্ড করা নাই, এটাকে যদি আমরা বোল্ড করতে চাই, আমরা বোল্ড ট্যাগ দিয়ে তো নিজেরা করতেই পারি, আবার CSS দিয়েও করতে পারি। ধরো আমরা রেখে দিলাম ফন্ট ওয়েট, এই ফন্ট ওয়েটের ভ্যালুটা হচ্ছে দুইভাবে সেট করা যায়, এক তুমি লিখে দিতে পারো বোল্ড, অথবা তুমি যদি আরও ফাইন টিউন করতে চাও, আচ্ছা বেশি বোল্ড না, অল্প বোল্ড, মিডিয়াম বোল্ড, তাহলে তুমি 700 হচ্ছে বোল্ড, 800 900 আরও বেশি বোল্ড, আবার 400 হচ্ছে চিকন বোল্ড। ধরো তুমি যদি 800 দাও তাহলে একটু হালকা বেশি বোল্ড হয়ে যাবে এই লেখাগুলো। দেখো এখানে রিলোডের আগে এইরকম অবস্থা, রিলোড করলে এই জিনিসটা হচ্ছে সরি, এটা ইমেজের মধ্যে দিলে তো আসলে বোল্ড হবে না, তোমাকে এটা দিতে হবে হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে। তো কারণ ইমেজ আসলে বোল্ড বলতে কিছু নেই, এটাকে দিতে হবে প্যারাগ্রাফের মধ্যে। এখানে সেভ করলাম, এখন গিয়ে আমরা যদি রিলোড করি দেখবা হচ্ছে এটা এখন বোল্ড হয়ে গেছে, তার মানে এটা বোল্ড হয়ে গেল। তুমি যদি আরও বেশি বোল্ড করতে চাও তাহলে তুমি 900 দিবা, তাহলে হালকা একটু বেড়ে যাবে, হালকা, তুমি হয়তো বেশি বুঝতে পারবা না, হালকা একটু বাড়বে। আবার তুমি যদি এটাকে 400 করো তাহলে আবার একটু কম হবে, তুমি যদি 200 করো তাহলে একটু চিকনা হয়ে যাবে। ধরো এই লেটারগুলো যা আছে তাই থাকবে, এরপরে এই অনেক চিকনা হয়ে গেছে। সো তুমি ফন্ট ওয়েট সাধারণত লোকজন যদি বোল্ড করতে চায় 700 থাকে, নর্মাল যেটা সেটা 400। তো তুমি এর ফাইন টিউন করতে পারো বা লিখেও দিতে পারো। আর ফন্ট নিয়ে আরেকটা জিনিস আছে যেটা বলছে ফন্ট ফ্যামিলি। ধরো ফন্ট জিনিসটা কি, কোনো একটা লেটার কিভাবে দেখাবে, ধরো এখানে দাগ এটা সেটা আছে, অন্যান্য জায়গায় গেলে ধরো তুমি প্রোগ্রামিং হিরো ওয়েবসাইট বা কোনো একটা ওয়েবসাইট যদি যাও, ধরো এখানে যদি যাও তাহলে দেখবা যে এইচ, তুমি যদি দেখো এইচ জিনিসটা সেইভাবে নাই, ধরো এইচ এইভাবে দাগ দিয়ে আছে, তারপর টি এইভাবে আছে, এখানে দেখো এইচ যদি কোথাও দেখো যে কোনো জায়গায় এইচ পাওয়া যায় কিনা দেখি, এইচ বা পি, ধরো আমরা যদি সার্চ দেই এইচ, কন্ট্রোল F দিয়ে এইচ,
ধরো এই বিভিন্ন জায়গায় ছোট দিয়ে বড় হাতের এইচই দেখো, এই এইচটাতে তুমি দেখবা কি এই যে ওইখানে এরকম দাগ বা খাড়া খাড়া নাই, এই এইচ আর এই এইচ আলাদা। এটা কেন হইলো? এটা হচ্ছে ফন্টের কারণে। সো তুমি ফন্ট ফ্যামিলি সেট করতে পারো। এই অনেক সময় আমরা অনলাইন ফন্টও ইউজ করি, ধরো ফন্ট ফ্যামিলি ওরা কিছু অপশন দিয়ে দিবে, যে ধরো আমরা হচ্ছে এই জর্জিয়া বা হচ্ছে স্যান্স সেরিফ কিছু একটা ইউজ করতে চাই। তো তুমি দেখো এইখানে আগে কি আছে, এটা বাই ডিফল্ট থাকে টাইমস নিউ রোমান, আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে বলছি স্যান্স সেরিফ। অনেক সময় একাধিক ভ্যালুও থাকে, ধরো তুমি স্যান্স সেরিফ না দিয়ে অন্য একটা দিলা, ধরো হচ্ছে বারদানা, জেনেভা, তাহমা, এরকম 3-4টা যদি থাকে 3-4টা ভ্যালু দিতে পারো। এটা যদি অ্যাভেলেবল থাকে এইটা, এটা না থাকলে ওইটা হবে, ওইটা না হলে ওইটা, এরকম ফল ব্যাক দিতে পারো। দেখো যে ফন্ট স্টাইলটা কীভাবে চেঞ্জ হয়, দেখো এরকম একটা ডিফারেন্ট টাইপের এইচ হয়ে গেছে। তো সেম জিনিস জাস্ট ফন্ট ফ্যামিলি মানে কি স্টাইলের এটা চেঞ্জ করে দিছো। সো এই ভিডিওতে আমরা অনেক কিছু জিনিস শিখছি, যে কিভাবে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবা, হাইট, উইথ এই জিনিসগুলো সেট করতে পারবা, কিভাবে তুমি ফন্ট সাইজ ঠিক করবা, ফন্ট ওয়েট দিবা, ফন্ট ফ্যামিলি দিবা। সো অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস শেখা হয়েছে। দরকার হলে জিনিসগুলো তুমি ধরে ধরে প্র্যাকটিস করো, এবং অ্যাজ ইউজুয়াল ভিডিওর পরে আমি এইবার হচ্ছে 3-4টা কোশ্চেন তোমাকে করে ফেলবো, জাস্ট একটু বোনাস কোশ্চেন করে ফেললাম, কিছু পার্সোনালি নিও না, জাস্ট জানার জন্য যে তুমি আসলে ভিডিওগুলো দেখতেছো কিনা। তারপরেই দেখা হবে নেক্সট ভিডিওতে।